হ্যালো গাইস, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে মুভিটা আমি এক্সপ্লেন করতে চলেছি, মুভিটার নাম হলো অপূর্বা। এই মুভিতে তোমরা এক সাহসী মেয়ের গল্প শুনবে, যারা ডাকাত করতে এসেছিল একটা বাসে, কিন্তু তাদের নজরটা পড়ে যায় একটা মেয়ের উপরে। তারপর সেই মেয়েটাকে তারা নষ্ট করার জন্য তাদের সাথে তুলে নিয়ে চলে যায়। সেই বাসে অতগুলো লোক থাকা সত্ত্বেও তাকে কেউ বাঁচানোর জন্য এক পা এগিয়ে যায়নি। আর এমন জায়গাটা ডাকাতি করছিল, সেখানে শুনশান রাস্তা, এদিকে কিলোমিটার কিলোমিটার দূরে কোনো গাড়ি, রাস্তা, কোনো মানুষজন কেউ নেই। কিন্তু মেয়েটাকে তুলে নিয়ে যাওয়ার পর তাদের কাল হলো গ্যাংয়ের। এক এক করে তাদের সবাইকে মরতে হলো। কিভাবে মেয়েটি সেখান থেকে নিজেকে বাঁচিয়ে এবং প্রত্যেকটা ডাকাতকে মেরে সে আবার পুনরায় বাড়িতে ফেরে, জানতে হলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা শুনশান রাস্তা, যেখানে গাড়িতে করে ঠাকুরজি, মানে এক বড় পরিবারের ছেলে ঠাকুর, গাড়িতে করে যাচ্ছিল। কিন্তু রাস্তার মাঝখানে দেখে এসে কাঁটা দেওয়া বেড়া। কিন্তু সেই জায়গাটা তারা গাড়িটা ব্যাগে করতে গেলে দূর থেকে একটা গুলির আওয়াজ আসে। তারপরে সেখানে ঠাকুর মারা যায়। কিন্তু তাদের প্রত্যেককে ধরে ধরে সেখানে মারা হয়, এমনকি ড্রাইভারকেও ধরে ধরে মারা হয়। তাদের মেরে দেওয়ার পর তাদের গাড়িটা এবং তাদের কাছে থাকা টাকা পয়সা, সোনাদানা সবকিছু দেখতে পাই চার ডাকাত মিলে লুট করে নেয়। যাদের মধ্যে একজন নাম ছিল গুজনু, একজন ছিল ছোট, একজন ছিল সুখা, আর একজন ছিল বল্লি। অ্যাকচুয়াল এই গুজনু আর গুজনুর বন্ধু বান্ধবদের কাজ ছিল শুনশান যে রাস্তাটা, সেখান থেকে ডাকাতি করতো, সোনা দানা যাই কিছু পেত সেগুলো তেওয়ারি বলে এক ব্যবসাদারকে সেই সব জিনিসগুলো দিয়ে দিত। তার পরিবর্তে তারা টাকা পেত। তারা একটা নতুন কন্ট্রাক্ট পায়, যেখানে একটা লরি ভর্তি মাল আসবে, তাদেরকে ডাকাতি করতে হবে, আর তার পরিবর্তে একটা মোটা অঙ্কের টাকা তারা তেওয়ারির কাছ থেকে পাবে। গুজনু আর গুজনু সেসব বন্ধু বান্ধব সেইভাবে তাদের সাথে কন্ট্রাক্ট হয়। সেটা ছিল মাত্র 2 দিন পরেই। গুজনু গাড়িতে করে যখন যাচ্ছিল, যেতে যেতে একটা রেল স্টেশনের কাছে আছে, যেখানে গেট পড়ায় ওয়েট করছিল। তার পাশে দেখানো একটা বাস আছে। সেই বাসের মধ্যে অপূর্বা বলে একটা মেয়ে, তার বরের বার্থডে থাকায় সে তার ফোন করে উইশ করছিল। কিন্তু সেই বাস ড্রাইভারটা তাদেরকে কোনো রকম ভাবেই সাইড দিচ্ছিল না। গুজনু গাড়ি চালাতে চালাতে বারবার হরেন দিলেও সেই বাস ড্রাইভার তাদেরকে কোনো মতে সাইড দিতে চায় না। গুজনুর রাগ হয়ে যাওয়ায় সে গাড়িটা মাঠের দিক থেকে স্পিড করে গাড়িটা ঘুরিয়ে সে বাসের সামনে গিয়ে দাঁড়ায় এবং বাসের থেকে তার চারা বন্ধু মিলে নেবে বাসের ড্রাইভারকে নামিয়ে মারতে থাকে, এমনকি একজনকে মেরেও দেয়। তারপর দেখতে পাই তাদের সেই গ্যাং বাসটা লুট করার চিন্তা ভাবনা নেয়। তারপর সেখানে এক এক করে ফাঁকা জায়গা হয়, তারা বাসটাকে লুট করে। তার মধ্যে অপূর্বার যে ফোনটা ছিল, তার বরের সাথে কথা বলছিল সিদ্ধার্থের সাথে, সেই ফোনটা নিচে পড়ে যায়। সে ওখান থেকে হেলা হেলা করলে কিছু শোনা যায় না। তারপরেই এক এক করে বাস লুট করতেছিল। তারপর দেখতে পাই অপূর্বা সেই ফোনটাকে ধরে মানে নেওয়ার জন্য পা বাড়ালেই সেইখানটায় যখনই ফের ফোন আছে, ফোনটা বেজে ওঠায়। সেখানে সুখা বুঝতে পারায়, সে ফোনটা তুলে বলে কে, তখনই সে বুঝতে পারে যে এটা সিদ্ধার্থ, মানে অপূর্বার বর। তারপর সে তার সাথে ওখানে জোর জবস্তি করে। সিদ্ধার্থ ওখান থেকে উল্টো পাল্টা কথা বলে থেট দিলে সে বলে ভালো হবে না, যার ফোন তার কাছে দে। কিন্তু সুখা সেটা দিতে চায় না। সে আরো বলে তোমার যে লাইলা আছে না, তাকে আমরা তুলে নিয়ে যাচ্ছি, তোমার সাহস থাকলে এসে আমাদের কাছ থেকে তাকে বাঁচিয়ে নিয়ে যাও, আজ সারা রাত মস্তি হবে। তারপর তারা সেখান থেকে অপূর্বাকে জোর জবস্তি করে তাদের গাড়িতে তোলে। তারপরের সিনে দেখানো হয় অপূর্বা একটা জায়গায় 4 চাকা গাড়ি হাত সেট করার জন্য গেছিল। তো সেইখানে ঠিক মতো ভাবে গাড়ি চালাতে না পারায় তার যে ট্রেনার ছিল, সে উল্টো পাল্টা কথা বললে সে অপূর্বা সেখান থেকে সেই ফিসটা নিয়ে, মানে গাড়ি চালানো শেখানোর জন্য যে টাকা দিয়েছিল, সেই টাকাটা নিয়ে সে বাড়িতে চলে আসে। এসে মার কাছে বলে যে এর কাছে গাড়ি চালানো শিখবো না। ও বলে কিনা আমি গাড়ি চালাতেই পারি না, আমার দ্বারাই এইসব হবে না। তো আমার দ্বারা হবে না বলেই তো আমি গাড়ি চালানো শিখতে গেছি। তো ওর কথা শুনিনি, আমি আমার টাকা নিয়ে চলে এসেছি। তারপর সেখানে তার বাবা বলে ঠিক আছে চল, আজকে আমরা ছেলে দেখতে যাবো, তুইও আমাদের সাথে চ। মানে অপূর্বার বিয়ে ঠিক করছিল। তারপর তারা একটা বাড়িতে যায়, যেখানে তাদের বিয়ে ঠিক হওয়ার জন্য কথাবার্তা বলতে যাচ্ছিল। তো সেখানে সিদ্ধার্থকে দেখা পাই, মানে অপূর্বার যে বর, হবু বর। তো সেখানে কথাবার্তা ফাইনাল হলে দুই ছেলে মেয়ে অপূর্বা সিদ্ধার্থ তারা তাদের মতো করে আলোচনা করে, ঘুরে ফেরে তাদের রিলেশনটা তারা গভীরের দিকে আস্তে আস্তে নিয়ে যায়। তো তারপরে আমরা দেখতে পাই অপূর্বা গাড়িতে করে যেতে যেতে এইসব কথাগুলোই ভাবছিল। ওই গাড়ির মধ্যে থেকে গজনী যখন গাড়ি চালাচ্ছিল, সে তখন বলে দেখবি ভাই, এই তোরা যে মেয়ের চক্করে পড়েছিস না, এই মেয়ের চক্করে যদি না ধরা পড়ে যায় তাহলে ভাগ্য আমাদের খুবই ভালো। তারপর তারা একটা ওয়াইন শপ দেখে গাড়িটা দাঁড় করিয়ে সেখান থেকে তারা কিছু ড্রিঙ্ক, বিয়ার কিনে নিয়ে তারা গাড়িতে তোলে। মেয়েটি যতই চিল্লাক সেখান থেকে আওয়াজ বাইরে যাচ্ছিল না, কারণ গাড়ির মধ্যে অলরেডি গান চালিয়ে দিয়েছিল তারা। তারপরে দেখতে পাই সেই জায়গাটায়, মানে যেখানে এই লুটটা হয়েছে, ডাকাতিটা হয়েছে রাস্তার মিডিলে, সেখানে সিদ্ধার্থ আর সিদ্ধার্থের বন্ধু আসে। তারপরে পুলিশের কাছে সব বিষয়গুলো খুলে বলে, আর পুলিশ বলে আমরা খুবই চেষ্টা করে যাচ্ছি যেভাবে ওদেরকে বাঁচানোর। সিদ্ধার্থ বলে 2.5 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো রেজাল্ট পেলাম না স্যার। আর পুলিশ এটাও জানায় যে ওরাই যত সম্ভব এই লোকালেরই কেউ, না হলে এইগুলো করার সাহস পাবে না। আর এখানে লোকালের গ্রামগুলো অনেক দূরে আছে, আমি যদি আমাদের গাড়িটা ওখানে নিয়ে যাই তাহলে ওরা সতর্ক হয়ে গেলে অপূর্বাকে পাওয়া আরো চাপ হয়ে যাবে। তার ফোনটা যখন অপূর্বা সেই ফোনটা যখন সিদ্ধার্থের হাতে তুলে দেওয়া যায়, সেখানে দেখতে পাই তার বাবার ফোন আসলে সে সেটা চেপে দেয়। তারপরে সিন দেখানো হয় যে অপূর্বাকে তারা ধরে নিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছিল যেখানে শুনশান, কোনো মানুষজনের কোনো হদিশ নেই। আর সেখানে একটা রেল লাইনের উপরে একটা ট্রেনের ছোট বগি থাকায় তার উপরে অপূর্বাকে সেখানে নিয়ে যায়। সেই জায়গাটায় তারা 4 জন মিলে, মানে গজনু বাদ দিয়ে তারা
তিনজন মিলে যখন তার উপর জোর জবস্তি করছিল আর সেই জায়গাটায় ছোট ভিডিও করছিল। সে যখন হাতটা ঝাটকা মারে অপূর্বা ফোনটা পড়ে গেলে ছোট অপূর্বার গালে একটা চড় মারে, সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে দেখতে পাই চড় মারার জন্য সুকার সাথে ছোটর বিবাদ লেগে যায়, ঝগড়া বেঁধে যায়। ছোটকেও একটা সে চড় মারে যে ওকে মারলো কেন অপূর্বাকে, কারণ সে অপূর্বাকে ধরে এনেছিল মজ মস্তি করার জন্য, আর সেই মোমেন্টটা ভেঙে দেওয়ায় ছোটকে একটা চড় মারে। তারপরে আমি দেখতে পাই তারা তাদেরকে টেনে নিয়ে বলে ড্রিঙ্ক কর, সবকিছু ঠিক হয়ে যাবে, বিয়ার খা, সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে। এরকম হয়, লুটপাট করে না টাকা পয়সা সবকিছু যখন ভাগযোগ করছিল সেই জায়গাটা দেখতে পাই এক তারা নামের এক জ্যোতিষী যাচ্ছিল। তো সেই জ্যোতিষী ভয় ভয় করে এদের দিকে আসে, এরা ডাকলে তারপর তাকেও বলে এর ভবিষ্যৎ বল। তো ভবিষ্যৎ বলায় এমন কথা সে বললো, তাকে একটা চড় মারলে ছোট সেও অজ্ঞান হয়ে যায়, তার হাত পা বেঁধে সেখানে রেখে দেয়। তাতে চারজনের মধ্যে কম্পিটিশন হয় যে অপূর্বার কাছে কে ফার্স্ট যাবে, সুকা বললি নাকি ছোট আর নাকি গজনু। তো সেখানে সুকা বলে যে বেশিক্ষণ ধরে টয়লেট করতে পারবে একমাত্র সেই ফার্স্ট যাবে, আর না হলে কেউ যাবে না। তারা ভরপুরটা বিয়ার খায় আর তাদের মধ্যে কম্পিটিশনও হয়, সেখানে সুখা জিতে যায়। তারপরে মেয়েটাকে জ্ঞান ফেরানোর জন্য তারা জল আনতে যাওয়ার জন্য ছোটকে বলে। ছোট যখনই জল আনতে যায় সেখানে দেখতে পায় অপূর্বার জায়গা অলরেডি চেঞ্জ করে একটু আগিয়ে যায়। সে সেখানে অতটা খেয়াল না করে সেখান থেকে একটা বালতি নিয়ে চলে যায়। জল আনতে যাওয়ার সেই সুযোগে অপূর্বা ওই লোকটির মানে তারার হাতটা খুলে দেয়, আর তারাও আর অপূর্বা দুজনে মিলে তাদের পিছন থেকে আস্তে আস্তে তারা দুজন ছুটে পালায়। আর এদিকে এরা অন্য মনস্ক হয়ে ড্রিঙ্ক করছিল, জল নিয়ে সে ওদিক থেকে আসছিল ছোট আর এরা যাচ্ছিল। যেতে গিয়ে সেইখানটায় অপূর্বার সাথে ছোট ধাক্কা লাগে আর ছোট বুঝতে পেরে যায় যে পালাচ্ছিল। তারপর তাদের মধ্যে ফিকশন হলে সেখানে মারধরও হয়। সেই বালতিটা দিয়ে ছোটকে মারতে মারতে সেখানে মেরে ফেলে। আর ছোটর গলার আওয়াজ শুনে তাড়াহুড়ো করে তারা যখন তার ছোটর কাছে আগিয়ে যাচ্ছিল তার মধ্যে সুকা বুদ্ধি করে ট্রেনের উপর বগির উপর উঠে গিয়ে দেখে তারা দুজনে সেখানে কেউ নেই। তারা ভেবে নিয়েছিল এদের দুজনারই কাজ। তাড়াহুড়ো করে সেই জায়গাটায় গিয়ে দেখতে পায় সেখানে ছোট মারা যায়। তারপরে ভেবে নিয়েছিল এই কাজটা ওই জ্যোতিষী ছাড়া কারণ না, কারণ একটা ছেলেকে একটা মেয়ে হুট করে মারতে পারে না। তো তারা তিনজন মিলে তাদের দুজনকে খুঁজতে লেগে যায় ওইটুকু এরিয়ার মধ্যে। আর এরিয়াটা খুবই খাতারনাক ছিল, চারিদিকে পাথর দিয়ে ঘেরা, কুয়া, খুবই ডেঞ্জারাস এলাকা ছিল। মেয়েটাকে যতই খোঁজে সে মেয়েটা ছেলেকে দেখা পায় না। খুঁজতে খুঁজতে হঠাৎই বল্লির হাতে সেই জ্যোতিষী এসে পড়ে যায়। মানে জ্যোতিষী এমন জায়গায় লুকিয়েছিল, সে যখন তাদের হাতে লেগে যায় সে তখন জ্যোতিষীকে মেরে ফেলে। মেরে ফেললে মেয়েরা দূর থেকে সেগুলো দেখতে থাকে, মানে অপূর্বা সেইগুলো দেখে সে আরো কিছু ঘাবড়ে যায়। তারপরে দেখতে পাই সে যখন দূরে চলে যাচ্ছিল, মেয়েটা পালাচ্ছিল তাদের থেকে, তার জ্যোতিষীর কাছে একটা ফোন ছিল। যখনই ফোনটা বেজে ওঠে অপূর্বা বুদ্ধি করে ছুটে গিয়ে জ্যোতিষীর কাছ থেকে সেই ফোনটা নিয়ে আসে। নিয়ে সে যখনই ওখান থেকে পালিয়ে যায় তারপরে দেখতে পাই এরা তিনজন ছুটে যায় সেই জায়গাটায় সেই ফোনটার কাছে। সেখানে গিয়ে তার কাছ থেকে সে ফোনটাও পায় না। তারা তখন ভেবে যায় যে মেয়েটার কাছে, আরো মেয়েটাকে জোর করে চারিদিকে খুঁজতে লেগে যায়। সেখান থেকে সিন দেখানো হয় আবারও সেই সিদ্ধার্থকে। সিদ্ধার্থ পুলিশের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ বলে আমরা যথারীতি চেষ্টা করছি, এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ। তো সেখানে সিদ্ধার্থ এইসব কথা শোনার পর গাড়িতে উঠলে তার অপূর্বা যখন তারার ফোন থেকে, মানে সেই অ্যাস্ট্রোলজারের ফোন থেকে যখন ফোন করছিল তখনই জ্যোতিষীর ফোন থেকে, তখনই এই নাম্বারটা সিদ্ধার্থর ফোনে সেভ ছিল তারা বলে। সেভ থাকায় সে ফোনটা রিসিভ করে না। তারপরেই ব্যাগে সিন দেখানো হয় তা রিসিভ করার না কারণ হলো সিদ্ধার্থ যখন বাসে করে যাচ্ছিল সেই সময় ওই তারা তার পাশে বসেছিল। তারা একটু অ্যাস্ট্রোলজার, একটু গুণিন হয়, জ্যোতিষী হয়। সে তাকে বললে তোমার সামনে বিয়ে না, আর তোমার যার সাথে বিয়ে হবে তার প্রথম অক্ষর এ দিয়েই শুরু হবে, আর তুমি একটু সাবধানে থেকো। এই কথা বলতে নেই বলতে তার স্টপেজটা এসে যাওয়ায় অ্যাস্ট্রোলজার সে তারা যখন সেখানে নেমে যাচ্ছিল যাওয়ার আগে তার নাম্বারটা দিয়ে যায়, বলে আমার নাম্বারটা সেভ রেখো, তোমার সামনে বিপদ আছে, আমি কিন্তু তোমাকে ডিটেলসে খুলে বলবো। কিন্তু অনেকবার ফোন আসার পরে সিদ্ধার্থ ফোনটা ধরলে সে দেখতে পায় সেখানে অপূর্বার গলা। সে বলে এটা তারার ফোন, তোমার কাছে এলো কি করে? সে বলে ও তারাকেও মেরে ফেলেছে, সে আমার সাথে ছিল, আর এদের গ্যাংয়ের এরা আমাকে ছাড়বে না, মেরে ফেলবে। সে তখন নাম জিজ্ঞাসা করলে বলে এদের একজনের নাম ছিল সুকা আর একজনের নাম ছিল ছোট, তো আমি ছোটকে মেরে ফেলেছি। তারপরে সেখানে লোক চলে আসায় সে ফোনটা রেখে দেয়। তারপরে পুলিশ এসে বলে এবার ফোন করলে ফোনটা তুমি আমার কাছে দিও। তারপর দেখতে পাই রাত হয়ে যাওয়ায় পুলিশ স্টেশনে সেখানে যায়। সেখানে সিদ্ধার্থ আর সিদ্ধার্থের শ্বশুর মানে অপূর্বার বাবা গিয়ে পুলিশকে রিকোয়েস্ট করে বলে আমরা তো ওদের জানতে পেরেছি যে কারা এবং তারা কোথায় আছে সেটা তো জানতে পারিনি, তুমি লোকেশন ট্রেস করে তো আমরা যেতে পারি। পুলিশ বলে এই রাত্রেবেলা আমরা যেতে পারবো না, কারণ এই সময় 36টা গ্যাং অ্যাক্টিভ আছে ওদের মতো, তো ওখানে গেলে ওদের কাছে যে বন্দুক আছে আর আমাদের বন্দুকের তুলনায় ওদের বন্দুকগুলো অ্যাডভান্স, সেক্ষেত্রে আমরা মারা পড়ে যেতে পারি। আবারও সিদ্ধার্থকে ফোন করে বলে তুমি যেভাবে হোক যত তাড়াতাড়ি হোক আমাকে এখান থেকে বাঁচাও, কারণ এরা আমাকে বাঁচাবে না, যেভাবে হোক তাড়াতাড়ি এসো। সে তাকে ল্যান্ডমার্ক জিজ্ঞাসা করলে অপূর্বকে বলে এখানে একটা রেলের গাড়ি আছে যে কিনা সেটা বড় ঝোড়ো আর এখানে চারিদিকে পাথর দিয়ে ঘেরা। এইটুকু বলতে না বলতে সেখানে লোক চলে আসলে সে ফোনটা হাতে থেকে জলে পড়ে যায়, সে ফোনটা ওখান থেকে তুলতে পারে না। তারপর দেখতে পাই সেইখানে বল্লি চলে আসে, তাদের যে টিমের লিডার ছিল। সে বিয়ার খেতে খেতে সেখানে টর্চ মেরে দেখছিল যে ওর ভেতরে কেউ আছে কিনা। সেখানে দেখতে পাই কেউ নেই, বিয়ারের বোতলটা সেখানে ফেলে দেয়। তারপরে অপূর্বা সেখান থেকে উঠে বল্লির হাত থেকে এদিক ওদিক ছুটে কোনো রকম ভাবে নিজেকে বাঁচিয়ে একটা গাছের মধ্যে লুকিয়ে থাকে। সেখানে বল্লি চলে আসলে বল্লি দেখতে না পেয়ে চলে যায়। তারপরে
অপূর্বা সেখান থেকে বেরোতে গিয়ে একটা কিছু হাতে লাগে তার, সেটা সে তুলে দেখতে পেলো একটা চাপড় টাইপের কিছু আছে। সে সেটা তুলে তার সঙ্গে নিয়ে নেয়। সিদ্ধার্থের কাছে কোনো বুদ্ধি না থাকায় সে একটা প্ল্যান করে, তারপরে দেখতে পায় সিদ্ধার্থের গাড়িটা পাংচার হয়ে যায়। সেখানে একটা পুলিশ গাড়ি আসলে, পুলিশের বুলেট নিয়ে আসলে তাকে বলে স্যার আমাদের হেল্প করে একটু আগে ছেড়ে দিন। তারপরে পুলিশটা যখনই তাদের কাছে আসে সে জোর জবরদস্তি করে পুলিশের কাছে বন্দুকটা কেড়ে নিয়ে পুলিশকে কিডন্যাপ করে। তারপর 4 চাকা গাড়িতে করে পুলিশটাকে বেঁধে নিয়ে ব্রিজের তলায় রেখে দিয়ে পুলিশের সেই বন্দুক আর বুলেটটা নিয়ে সে তার প্রেমিককে বাঁচানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, মানে সিদ্ধার্থ অপূর্বার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখতে পাই সেখানে বল্লির কাছে ধরা পড়ে গেছে অলরেডি অপূর্বা। তারপরে অপূর্বাকে বলে নে তো ধরা পড়ে গেছিস, এবার খেলা শুরু কর। নিজের সেই ইন্টিমেট হওয়ার জন্য বল্লি অপূর্বাকে বলে তোর কাছে যাই কিছু আছে সবকিছু খুলে ফেল, নাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। সে বাধ্য হয়ে যখনই তার প্যান্ট খোলে, তারপরে দেখতে পাই সে তার কাছে আসতে গেলে তার কাছে যে চাপড়টা ছিল সেটা দিয়ে তার পুরুষঙ্গে বারবার আঘাত করলে সে সেখানটা চিল্লাতে থাকে। সেখান থেকে সে পালিয়ে যায় অপূর্ব। আর সেই জায়গাটায় তার বন্ধুরা এসে তাকে আরো মারতে থাকে, কিন্তু সেখানে গজনী বলে আরে মারিস না, এ মরে যাবে, একে হসপিটালে নিয়ে যাওয়া ছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই। কিন্তু সে তার বন্ধু যে ছিল হচ্ছে কে সুকা, তাকে হসপিটালে নিয়ে যেতে রাজি হয় না। সে বলে আমার কাছে মেয়েটাই আগে। আর এর মধ্যে যুগ্নু ভাই তুমি কিন্তু এর মধ্যে পড়ো না, আমি আগে মেয়েটার পিছনে পড়বো তারপরে একে বাঁচাবো। আর তোমাকে সম্মান করি মানে এটা ভেবো না তুমি আমার থেকে বেঁচে যাবে গায়ে হাত দিলে। তো গজনুর আর সুকার মধ্যে সেখানে একটু হালকা বিবাদ হয়। তারপরেই সে আবারও চলে যায় মেয়েটার খোঁজ দেয়। মেয়েটা অলরেডি তখন বসে বসে ভাবছিল সে ছিল কোন জায়গায় আর আসলো কোন জায়গায়। তখনই তার পিছনে কিছু সিন তার মনে পড়ে যায়। তারপরে দেখতে পাই সে একটা প্ল্যান করে, মানে অপূর্বা তার যে কাছে কাপড় জামা ছিল সে তার পাড়গুলো কেটে মার্ক করে, যে যেখানে সেই কুয়া ছিল কুয়াতে ফেলার জন্য তাদেরকে মার্ক করে। তারপরে তারা দুজন মিলে প্ল্যান করে মেয়েটার খুঁজতে থাকে। কিন্তু মেয়েটা তাদেরকে যখন বারবার ঘোরাচ্ছিল তখনই গজনু আর সুকা মিলে দুজন প্ল্যান করে যে চ আগে আমাদের বন্ধুকে বাঁচাই, তারপরে আমরা এসে মেয়েটাকে খুঁজবো। মানে ওকে শুনিয়ে এরা গাড়িটা নিয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে যাতে ওকে ধরতে পারে, এরকম একটা প্ল্যান করছে। তারপর তারা দুজন গাড়িটা নিয়ে একটু আগিয়ে যায়। তারপরে অপূর্বা যখন খোলামেলা বাইরে বেরিয়ে আসে তারা দেখতে পাই তারা গাড়িটা নিয়ে যায়নি হসপিটালে, তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে ব্যাক করে চলে আসলে সেখানে এসে দেখতে পায় তাদের সামনে অলরেডি, মানে অপূর্বার সামনে সেখানে সুকা পড়ে যায়। সুকা তখন বলে আমি আর তোমাকে ছাড়বো না। সেখান থেকে অপূর্বা ছুটে সেই পাহাড়ের ভিতরে আবারও ঢুকে যায়। তখনই তাদের দুজনকে ঘোরাতে সেইখানে যখনই তার পিছনে গজনু পড়ে, তো গজনু তাকে ধরার জন্য তাড়াহুড়ো করে আসলে সেই মার্ক যে কাপড় দিয়ে কাপড় ছিঁড়ে যে মার্ক করেছিল সে মার্কের পিছনে ছুটে গিয়ে সেই কুয়ার মধ্যে গজনুকে ফেলে দেয়। আর গজনু চিল্লালে সেখানটায় এসে বলে তুই এখানে পড়ে গেছিস? বলে কি করে পড়লি? বলে ওই শালি আমাকে এখানে ফেলে দিয়েছে, এরকম ভাবেই একটা কথা বলে। তারপরে সে বলে তুই ভাই আমাকে কোন রকম ভাবে বাঁচা, কারণ অলরেডি আমাদের দুটো সাথীকে আমরা হারাতে চলেছি, একজন মরে গেছে আর আমি কুয়ায় পড়ে গেছে আর একজন হাফ মরা। সে বলে তুই দাঁড়া আমি কোন একটা ব্যবস্থা করছি। সে যখনই তার গাড়ির থেকে রশি আনতে যায় দড়ি, তখনই সেই জায়গাটায় চলে আসে অপূর্বা আসার পর তার উপরে, মানে সে তো জলে পড়ে গেছিল কুয়াতে, আর উপর থেকে বড় বড় পাথর মেরে সেখানে তাকে মেরে ফেলে। তার গলার আওয়াজ পেয়ে সেই জায়গাটায় যখনই সুকা আসে এসে দেখতে পায় সেও মরে গেছে। তখনই সে ভাবে আমার গ্যাংয়ের তো সবাই মরে গেল, শুধুমাত্র একমাত্র আমি ছাড়া। সুকা যখন অপূর্বার খোঁজার জন্য ওই জায়গাটায় চেষ্টা চালিয়ে যাচ্ছিল, অপূর্বা সেই সুযোগে গাড়ির মধ্যে ছিল বল্লি, আর বল্লিকে মারার জন্য সে চলে যায় গাড়িতে গিয়ে গাড়ির ডিগিটা খুলে সেইখানটায় তাকে মেরে দেয়। সে যখনই আবার চেল্লায়, সুকা যখন ছুটে বল্লির কাছে যায় অলরেডি গিয়ে দেখে বল্লিকে মেরে গাড়ির তলায় সে ফেলে দিয়েছে। তারপর সে ফায়ার করে গাড়ির কাঁচগুলো ভেঙে দেয়। তারপর গাড়ির চাবি না পাওয়ায় গাড়িটা যখন সে লকটা খুলতে গেছিল গাড়ির ডিকি খুলে, অপূর্বা গাড়ির ভেতরে উঠে তাকে ধাক্কা মেরে সেখানে ফেলে দিয়ে সে গাড়িটা নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে সিদ্ধার্থ চলে এসেছিল সেই ল্যান্ডমার্কে, সেখানে তাকে খোঁজার জন্য চারিদিকে ঘুরতে থাকে। অপূর্বা যে গাড়িটা নিয়ে যাচ্ছিল সে ঠিকমতো গাড়িটা ড্রাইভিং জানে না, তাড়াহুড়ো করে সে একটা জঙ্গলের মধ্যে গাড়িটা চালিয়ে দেয়। সেইখানটা মাঝ রাস্তায় গিয়ে গাড়িটা থেমে যায় আর হরেন বাজতে থাকে। সেই হরেনের আওয়াজ সেখানে সিদ্ধার্থ শুনতে পায়, অন্যদিকে সুকাও শুনতে পায়। সে গাড়ির থেকে অপূর্বা নেমে সোজা ছুটে পালায় সেই জায়গাটা থেকে, কিন্তু বেশ গিয়ে একটা রেল লাইনের উপরে ওঠে, যেখানটায় সে দেখতে পায় যে হেঁটে যাচ্ছিল অপূর্বা। তো অপূর্বার পিছনে তাড়া করতে করতে সে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়, এক সাইডে অপূর্বা পাথর ছুটছিল তার দিকে, আর অন্যদিকে ট্রেন আসছিল। কোন রকম ভাবে সে সেই জায়গাটাতে বেঁচে গেলে তারপরে সে জখম হয়ে যায়। জখম হয়ে গেলে পাথর মেরে তাকে জখম করে ফেলা হয়েছিল। তারপরেই সে বলে অপূর্বা আমি তো তোমাকে ভালোবাসি, তুমি যদি আমাকে জীবনটা বাঁচিয়ে দাও তাহলে কিন্তু দুজনে একসাথে সংসার করব। অপূর্বার মনে সেই রাগ ঘৃণা যা ছিল সবকিছু যখন উজড়ে দিয়ে সে তাকে মারার জন্য ব্যাকুল হয়ে পড়ে। তারপর বড় দেখে একটা পাথর এনে তার মাথায় মেরে সেখানে তাকে মেরে দেয়। তারপরে নিয়ার বাই যে রেলের যে কর্তৃপক্ষরা থাকে সেই জায়গাটায় যাওয়ার পর সে তখন সিদ্ধার্থকে কল করে তাকে আসতে বলে। তারপরে মুভিটা ওই জায়গাটায় এন্ড হয়। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।